এই টিউটোরিয়ালে আমরা দেখব ডাটা কিভাবে ইনসার্ট করতে পারি আমাদের টেবিলের ভিতরে। তো তার জন্য প্রথমে আমাদের লিখতে হবে ইনসার্ট ইনটু, এবং তারপর এই ইনসার্ট ইনটু এটার পর আমাদের দিতে হবে টেবিলের নাম, আমরা কোন টেবিলের ভিতরে ডাটা ইনসার্ট করতে চাই। তো আমরা এখন আইটেমস টেবিলের ভিতরে ডাটা ইনসার্ট করব, সেই জন্য এখানে দিলাম আইটেমস। তারপরে একটা ফাংশন নিতে হবে, সেটা হলো ভ্যালুস। তো এই ভ্যালুস ফাংশনের মাধ্যমে আমরা যেই ভ্যালুগুলো দিব সেটাই আইটেমস টেবিলের ভিতরে ইনসার্ট হবে। তো এখানে আমার আইটেমস টেবিলের ভিতরে কলাম আছে কয়টা, দেখেন 1 2 3 4 5টা কলাম আছে। তো এখানে আমার 5টা ভ্যালু দিতে হবে। তো ভ্যালুগুলো দেওয়ার সময় এগুলো অবশ্যই হয়তো সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভিতরে দিতে হবে, অন্যথায় এগুলো এরর দেখাবে, কাজ করবে না। তো প্রথম আমার আছে কি, প্রথম কলামটা আছে আমার আইডি, তো সেই জন্য আমি এখানে দেবো আইডি। আর এখানে আমার আইডি আছে কত পর্যন্ত, দেখেন 100 পর্যন্ত আছে, তো আমি এখানে দিয়ে দিলাম 101। তারপর আছে আমার নেম, কস্ট, সেলার আইডি, বিটস। তো নেমের ভিতরে দিলাম আমি হ্যালো, এবং কস্টে দিলাম 450, এবং সেলার আইডি দিলাম 6, এবং বিটসের ভিতরে দিলাম 90। তো এখানে দেখেন আমি যদি এই যে 450 এটা যদি আমি এই সেলার আইডির ভিতরে দিতে চাই তাহলে কিন্তু হবে না, এখানে আমার সিরিয়াল আকারে দিতে হবে। প্রথম যেটা আছে সেটা প্রথম দিতে হবে, আইডি আছে প্রথম, সেই জন্য প্রথমে আইডি, তারপর নেম, তারপরে নেম, এরকম করে দিতে হবে। তো আমি এটা যদি এটার ভিতরে দিতে চাই তাহলে হবে না, এখানে যেরকম সিরিয়াল আকারে আছে এরকম সিরিয়াল আকারে এখানে আমার ভ্যালুগুলো দিতে হবে। তো এখন আমি যদি এটা রান করি, দেখেন আমার দেখাইতেছে এফেক্টেড রোজ 1, অর্থাৎ একটা রোর ভিতরে এটা ইনসার্ট হয়েছে। তো আমার যদি এখানে কোনো ভুল থাকতো তাহলে এখানে এরর দেখাইতো। তো এখন আমি যদি চাই যে আসলে ইনসার্ট হয়েছে কিনা, সিলেক্ট স্টার ফ্রম আইটেমস। তো এখন আমরা স্ক্রল করে একেবারে নিচে যাই, দেখেন এখানে 101 এই আইডিতে আমরা যে ভ্যালুটা দিলাম সেটা ইনসার্ট হয়েছে। তো এভাবে আমরা ইনসার্ট করতে পারি। ইনসার্ট করার জন্য আরেকটি পদ্ধতি আছে, সেটা হলো আমাদের এরকম দিতে হবে ইনসার্ট ইনটু আইটেমস। এইখানে আমরা বলে নিতে পারি যে এরকম করে আইটেমসের ভিতরে, এই আইটেমস টেবিলের ভিতরে আমরা কলামের নামগুলো দিয়ে দিতে পারি যাতে আমাদের সুবিধা হয়। তো এখানে আমরা প্রথমে দেব আইডি আছে আমাদের, তারপরে নেম, তারপরে কস্ট, তারপর সেলার আইডি, এবং তারপরে হলো বিটস। তো এগুলো হলো আমার এখানে কলামের নামগুলো। তো এগুলো কিন্তু ভুল হলে চলবে না, এগুলো একেবারে এখানে যেরকম আছে ঠিক সেরকম হতে হবে এখানে। তো এগুলো দেওয়ার পর এখন আমরা দিব ভ্যালুস আগের মতো, এখানে আমরা দিয়ে দিলাম 102। আমার এখানে হলো আইডি হলো 102, তারপরে নেম হলো কারেন্ট ওয়ার্ল্ড, তারপরে আমার সেলার আইডি দিলাম 32। উপস, তার আগে আমার কস্ট আছে, কস্ট হলো 120। এটা হলো কস্ট, এবং এটা হলো সেলার আইডি, তারপর হলো বিটস, এটা হলো আমার বিটস। তাই এখন যদি আমি এটা রান করি, দেখেন এখানে দেখা যাচ্ছে এফেক্টেড রোজ 1। আবার আমরা দেখি ইনসার্ট হয়েছে কি না। দেখেন এখানে ইনসার্ট হয়েছে এই যে ওয়ার্ল্ড নামে, এবং যেটার আইডি দিয়েছিলাম আমরা 102। তো এখন আমরা যদি চাই যে দেখেন এখানে কিন্তু আমাদের প্রত্যেকটার ভিতরে আমরা ভ্যালু দিতেছি, প্রত্যেকটার ভিতরে প্রত্যেকবার। তো এখন আমরা যদি চাই ধরেন যে আমাদের নেম, আইডি, নেম এবং কস্ট, এই তিনটা ভ্যালু দিব আমরা, কিন্তু সেলার আইডি এবং বিটস এই দুইটা দেব না। তো তার জন্য আমাদের কোয়েরিটা হবে এরকম ইনসার্ট ইনটু আইটেম। তো এখানে আমরা বলে দেব কি কি নেব, আইডি, নেম, কস্ট, এই তিনটার ভিতরে আমরা ভ্যালু দিতেছি, সেই জন্য এই তিনটা নিলাম। নেওয়ার পর এখন আমরা প্রথমে দিলাম 103, তারপরে দিলাম টেস্ট, কস্ট দিলাম 7.25। এখন এটা যদি রান করি, দেখেন এফেক্টেড রোজ 1। আবার যদি আমরা দেখি যে আসলে এটাকে ইনসার্ট হয়েছে কি না, তো তার জন্য এরকম করে দেখতে পারি। দেখেন এখানে আমার ইনসার্ট হয়েছে, আমি যেটা দিয়েছিলাম আইডি 103, তারপর নেম, তারপর কস্ট, দেখেন এখানে সেলার আইডি আর বিটস কিন্তু 00 আছে। তো এরকম করে আমরা ইনসার্ট করতে পারি।
যে কোনো ডাটা। প্রথমটা ছিল একদম একেবারে সহজ, কিন্তু ওটাতে হয়তো বা আপনাদের সমস্যা হতে পারে যে ভুল করতে পারেন যে প্রথমটা কি বা দ্বিতীয়টা কি কলামের নামগুলো। তো সেই জন্য আপনারা পরের যেই সিস্টেমটা আছে সেটা ফলো করতে পারেন। এবং পরবর্তীতে যদি আপনারা চান যে সবগুলোর ভ্যালু দিবেন না, তাহলে তার জন্য আপনারা ইনসার্ট করতে পারবেন